ভারত যদি নিষেধাজ্ঞা দেয় আমাদেরও এত ঠেকা পড়ে নাই যে ভারত গিয়ে পিরিচ করার কাজে পিরিচ করার বহুত রাষ্ট্র আছে। বাংলাদেশ যদি পার্বত্য চট্টগ্রাম যদি অস্থিতিশীল হয়, সেভেন সিস্টার্স থেকে শুরু করে এদিকে মিয়ানমার কোনো অঞ্চল স্থিতিশীল থাকবে না। 57 জন বাংলাদেশি যারা গ্রেপ্তার হয়েছিলেন তারা মুক্ত হয়েছেন, তাদেরকে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইউএইর শাসক যিনি আমাদের সরকারের অনুরোধ শুনে তিনি আমাদের বাংলাদেশিদেরকে ক্ষমা করে দিয়েছেন। আরব দেশগুলোতে বা মিডল ইস্টে কিন্তু স্বাভাবিকভাবেই যে কোনো গ্যাদারিং, সভা সমাবেশ, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস নিষিদ্ধ। বাংলাদেশের এই যে কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার, কেউ আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন না, এই যে 57 জন গ্রেপ্তার হয়েছে, দেখা যাবে যে ম্যাক্সিমামই সাধারণ প্রবাসী শ্রমজীবী মানুষ। তো এটাই আমরা বলেছিলাম, এই দেশকে নিয়ে চিন্তা করে সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ, কোনো প্রতিষ্ঠিত এলিট তারা সেটেল হয় দেশের বাইরে, তারা এই দেশকে নিয়ে চিন্তা করে না। তারা টাকা পয়সা, ছেলে সন্তান সব বাইরে পাঠায়, বাইরে। কাজে এই যে সাধারণ মানুষের যে স্বপ্ন দেশকে ঘিরে, যখন এই ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চলেছিল,